Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি তোমাদের স্ক্রিনে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। কোশ্চেনটা WBJEE 2023 সালের কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, বলছে ইফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এম সাফিক্সে আর ইজ গিভেন বাই, আচ্ছা এইটা এখানে এটা ক্যাপিটাল এম হবে, এটা স্মল এম দেওয়া আছে, এটা এখানে ক্যাপিটাল এম হবে। আমি যেখানে কালেকশন করেছি ভুল দেওয়া আছে, যাই হোক ক্যাপিটাল এম আর ইকুয়ালস টু বলে একটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে। কী ফরম্যাটে না, ফার্স্ট রো আছে আর-1, সেকেন্ড রো আছে r-1 আর, যেখানে বলছে ফর আর ইকুয়ালস টু 1 2 3 অ্যান্ড সো অন। তাহলে বলছে ডিটারমিনেন্ট অফ a1 প্লাস m1 প্লাস ডিটারমিনেন্ট অফ m2 প্লাস ডট ডট প্লাস ডিটারমিনেন্ট অফ m 2008, ঠিক আছে। দিস ইকুয়ালস টু বলে কোন অ্যান্সারটা হবে এটা তোমার জানতে চেয়েছি। এখানে যে এই ডেট দেওয়া আছে, এই ডেট বলতে ডিইটি ডেট অফ m1, এইটা মানে হলো ডিটারমিনেন্ট অফ m1, ডিটারমিনেন্ট অফ m2, এগুলো মানে ডিটারমিনেন্ট, ঠিক আছে। এগুলো সব মানে ডিটারমিনেন্ট, এদের যোগফলের মানটা কী হবে চেয়েছে। তাহলে দেখো সলভ করা যাক। আচ্ছা দেখো এখানে প্রথমে যেটা আমি ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। এম আর মানে কি আছে দেখো, আর এখানে আছে r-1, সেকেন্ড রোতে আছে r-1 আর আর, ওকে। আচ্ছা আমার চেয়েছে কি না, ডিটারমিনেন্ট অফ m1, ডিটারমিনেন্ট অফ m2, এদের সামটা চেয়েছে কত পর্যন্ত না 2008 পর্যন্ত, 2008 পর্যন্ত। তাহলে আমি প্রথমে এখানে এর ডিটারমিনেন্টের মানটা বের করে নিই, মানে ডেট অফ, আমি এখানে লিখে নিই এম আর, ওকে। তাহলে দেখো ডেট অফ এম আর মানে কি, ডিটারমিনেন্ট মানে অ্যাকচুয়ালি এম আর এর ডিটারমিনেন্ট, এই নোটেশান এইটা লেখা একই ব্যাপার। তার মানে কি ডিটারমিনেন্ট নিয়ে নেবো ম্যাট্রিক্সটা, তাহলে r-1 r-1 আর, তাহলে ডিটারমিনেন্ট আমরা মানে যেরকমভাবে ভাঙতে হয় ভেঙে দেবো। তাহলে কী হবে r² মাইনাস r-1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কী হবে r² মাইনাস, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, তাহলে কী হবে a² মাইনাস 2ab হয়, বাইরে একটা মাইনাস থাকার জন্য প্লাস হয়ে যাবে 2r, আর এখানে +1 হয়, এটা হচ্ছে -1 হয়ে যাবে। তাহলে কী হবে এটা না, r² কেটে গেল, তাহলে যেটা হবে 2r - 1। তাহলে দেখো ডিটারমিনেন্ট অফ এম আর সমান কী হলো 2r - 1, ওকে। আচ্ছা এবার আমাদের কি দেওয়া আছে, এবারে দেখো অঙ্কটাতে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ m1 প্লাস ডিটারমিনেন্ট অফ m2 প্লাস ডিটারমিনেন্ট অফ m3 and plus dot dot plus determinant of m 2008 হলো। আচ্ছা দিস ইকুয়ালস টু, আচ্ছা এবারে দেখো ডিটারমিনেন্ট অফ m1 মানে কি, তো এখানে ডিটারমিনেন্ট অফ এম আর বের করেছি, তাহলে আর এর মান যখন 1 তখন এখানে আর এর মান আমি 1টা পুট করব। তাহলে এই ক্ষেত্রে কী আসবে না 2 × 1 - 1 হলো, প্লাস দেখো ডিটারমিনেন্ট অফ m2 হলে কী হবে, সেম এখানে আর এর জায়গায় 2 পুট করব, তাহলে কী হবে 2 × 2 পাশে -1। আচ্ছা ডিটারমিনেন্ট অফ m3 করলে কী হবে 2 × 3 পাশে -1। আচ্ছা প্লাস ডট ডট প্লাস লাস্টেরটা 2008, তাহলে কী হবে 2 × 2008 -1, ওকে। এবার আমি প্রথম যে পার্টগুলো আছে মানে 2 × 1, 2 × 2, 2 × 3, মানে যেটা 2 × 2008, এই পার্টগুলো থেকে আমি এই পার্টগুলো একসঙ্গে নিচ্ছি। এবং সেটা হচ্ছে কীরকমভাবে না 2 × 1 নিলাম প্লাস 2 × 2 নিলাম প্লাস 2 × 3 নিলাম প্লাস ডট ডট প্লাস 2 × 2008 নিলাম, হলো। আচ্ছা মাইনাসটা কমন নিলাম, দেখো এখানে -1 -1 এরকম আছে, তাহলে এখান থেকে এই -1গুলো থেকে মাইনাসটা কমন নিলাম, নিলে এখানে কত হবে 1 +1 +1 প্লাস ডট ডট +1। তাহলে এরকম কতগুলো আছে না, এরকম +1 কতগুলো আছে 2008টা, কারণ এখানে এইরকম পদ, এই ব্র্যাকেট দেওয়ার পদ কতগুলো আছে 2008 খানা। দেখো 2008 খানা, এখানে দেখো এই m1 1 থেকে শুরু হয়েছে, m 2008 থেকে শেষ হয়েছে, তাহলে এরকম পদ কতগুলো আছে 2008 খানা, তাহলে এইরকম এক কতগুলো আছে 2008 খানা। আচ্ছা তাহলে এবার প্রথমটাই দেখো, প্রথম থেকে আমি 2 কমন নিলাম, নিলে কত হবে 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস দেখো এটা হবে 2008, ওকে, মাইনাস, তাহলে দেখো
এক আছে কতগুলো 2008 খানা, 2008 খানা এক যোগ হচ্ছে, হলে তাহলে কত হবে, হলে এটা 2008 হবে। ঠিক আছে, 2008 খানা এক, 2008 খানা এক যদি যোগ করি 2008 হবে। যেমন দেখবে দুটো এক যোগ করলে 2 হয়, তিনটে এক যোগ করলে 3 হয়, পাঁচটা এক যোগ করলে 5 হয়, সে মানে ঠিক সেরকম 2008 খানা এক যোগ করলে কত 2008ই হবে। আচ্ছা এবার দেখো তো এটা দেখো, এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তাহলে 2 ইন্টু স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কী হয় না, n ইন্টু n প্লাস 1/2। এনটা কি, এনটা হচ্ছে লাস্ট যে এই পদটা যেটা থাকে। এখানে কত আছে 2008, তাহলে কী হবে 2008 ইন্টু 2008 যোগ 1, তাই তো n ইন্টু n প্লাস 1/2, পাশে এরকম 2008 যেরকম আছে রেখে দাও, 2 কেটে গেল। আচ্ছা দেখো এখানে হবে তাহলে কত, এখানে হবে 2008 ইন্টু 2009 হলো মাইনাস 2008। ঠিক আছে, এখান থেকে দেখো 2008 কমন চলে গেল, 2008 কমন গেলে প্রথমটার জন্য পড়ে থাকে 2009, পরেরটা দেখো এখানে 2008 ইন্টু 2009 আছে, তাহলে এখান থেকে 2008 চলে গেলে 2009 থাকবে, পাশে -1। তাহলে এইটা হবে দেখো, এইটা হবে 2008 ইন্টু এই 2009 -1 মানে এটা মানে 2008। তাহলে এই দুটো 2008 গুণ করলে কত হবে না 2008 তার হোল স্কোয়ার। তো এটা একটা অপশানে দেওয়া আছে, দেখো কত নম্বর অপশান, এটা দেখো অপশান সি, দেখো অপশান সি তোমার দেওয়া আছে 2008 তার হোল স্কোয়ার, তোমার এটা অপশান সি। তাহলে অ্যান্সার তাহলে কত হলো, অপশান সি। আশা করি বোঝা গেল প্রবলেমটা। এরকম নেক্সট প্রবলেম নিয়ে আবার নেক্সট ক্লাসে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।